হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি কর্কট রাশি বা ক্যান্সার সাইনকে নিয়ে। 19, 20, 21 জুন 2026। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে কি পরিবর্তন আসছে আপনি জানতে চান, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র একদম স্কিপ না করে পুরোটা আপনাকে দেখতে হবে। আর আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের সামনে আপডেট দিতে থাকি, আর প্রতিনিয়তই আপনারা বুঝতে পারেন আপনাদের জীবনের সাথে এই ঘটনাগুলোর কতটা মিল আছে, কতটা মিল নেই। তবে কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই পরিবর্তন শুধু আপনার, কারণ আপনি কর্কট রাশি, কারণ আপনার ক্যান্সার সাইন। তবে এই 19, 20, 21 জুন 2026, হ্যাঁ বন্ধুরা, বড় পরিবর্তন আসছে। তার জন্য আত্মবিশ্বাস কিন্তু অলরেডি বাড়তে শুরু করেছে। আপনি নিজে লক্ষ্য করতে শুরু করে দিয়েছেন যে এই আত্মবিশ্বাস আপনার অনেক কমে গিয়েছিল। সেই আত্মবিশ্বাস এখন কিন্তু আর কম নেই, কারণ কয়েকদিন ধরে আপনি লক্ষ্য করছেন আপনার আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যাচ্ছে। আপনি যেগুলো নিয়ে কনফিউশনে ভুগছিলেন, যেগুলোর জন্য মনের মধ্যে একটা ভয় কাজ করছিল, সঠিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না, আজ কিন্তু সেগুলো পারছেন। কারণ মনের মধ্যে সেই শক্তি, সেই জোর, সেই সংযোগ ঈশ্বর কিন্তু আপনাকে দিতে শুরু করে দিয়েছেন। আর ভালো স্বাস্থ্য নিয়ে কথা বলতেই হবে না, কারণ ভালো স্বাস্থ্য আপনার হচ্ছে। আপনাকে শুধু একটু শরীরের দিকে নজর দিতে হবে, একটু যত্ন নিতে হবে। কারণ আপনি কর্কট রাশি, ক্যান্সার সাইন, আপনি অতীব চঞ্চল আর অতীব আপনি আবেগপ্রবণ মানুষ, যার কারণে আপনি অনেকবার ভুল পথে নিজেকে চালিত করে ফেলেন। অতিরিক্ত চঞ্চলতার কারণে জীবনে অনেকবার ভুল হয়েছে। তবে যাই হোক না কেন, ওগুলোকে অতীত ভাবুন। এখন বর্তমানে আপনি আর কোনো ভুল করবেন না। বর্তমানে আপনি সুন্দরভাবে নিজের জীবনকে এই পরিবর্তনের চূড়ায় নিয়ে যাবেন, এটাই আপনাদের এখন মূল মন্ত্র হওয়া উচিত। প্রথম দিকে যা করেছেন সেটাকে ভুলে যান, কারণ কর্কট রাশি বা ক্যান্সার সাইন মানুষ আবেগপ্রবণ এমনই মানুষ, যেটা আপনার মনের মধ্যে গেঁথে যায় সেটা আপনি মন থেকে কিছুতেই বের করতে পারেন না। যার পরবর্তীতে সেই জিনিসটা আপনাকে মনের মধ্যে এমনভাবে নাড়া দেয়, সেই কষ্ট যদি কিছু পেয়ে থাকেন কোনোদিন, সেই কষ্টটা আপনাকে এমনভাবে নাড়া দেয়, আপনি কিন্তু আগামী দিনে কিছু করতে ওই কষ্টটাই আপনাকে বারবার খোঁচা দেয়। হ্যাঁ বন্ধুরা, কর্কট রাশি বা ক্যান্সার সাইনের মানুষ হয়ে থাকলে এই সময় খাবারের দিক থেকে ঠান্ডা জিনিসটা খাবেন না, কারণ আপনাদের একটা ঠান্ডা লাগার ধাত আছে, যার কারণে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে সর্দি, কাশি, এই ধরনের গলা ব্যথা সমস্যাগুলো কিন্তু ভোগায়। তবে এই সময় আমরা এটাই বারণ করব যে বন্ধুরা, কোনোভাবেই আপনারা এই ঠান্ডা জাতীয় খাবারটা খাবেন না। তবে এই সময় কোথায় লাভ পাবেন জানেন? এই সময় লাভের জায়গা এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে পরিবর্তন, যে কথাটা আমরা বলতে এসেছি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। হ্যাঁ বন্ধুরা, ঈশ্বর অনেকদিন আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, ঈশ্বর কিন্তু এখন আপনার দিকে মুখ ফিরিয়েছেন। এবং ঈশ্বর যখন আপনার দিকে চেয়েছেন, তখন কিন্তু আপনাকে অনেক কিছু তিনি ফরিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, ঈশ্বর যখন দেন তখন অনেক দেন। আপনি হয়তো অবিশ্বাস করবেন, আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু যখন আস্তে আস্তে এই ঘটনাগুলোই ঘটবে, তখন আপনি হয়তো ভাববেন না আমরা ঠিকই বলেছিলাম। কর্কট রাশি, ক্যান্সার সাইনের মানুষ আপনি, আর আপনাদের কথা বলতে চলেছি, কারণ ঈশ্বর আপনার কাছে আসছেন আপনাকে কিছু দিতে, কিছু নিতে নয়। তাই আপনাকে সেই ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, কারণ এই সময় আপনি অনেক বড় বড় সুবিধা পাবেন, সুযোগ পাবেন। তবে কোথা থেকে পাবেন? যারা কমিশন ভিত্তিক কাজ করেন, যারা রয়্যালিটি সেক্টরে রয়্যালিটির মাধ্যমে উপার্জন করছেন, তারা কিন্তু এই সময় প্রচুর লাভ করবেন। ধরুন আপনি কমিশনে কোনো কাজ করেন, সেই কমিশন ভিত্তিক কাজগুলো এখন এতটাই বাড়বে যেখান থেকে প্রচুর কমিশন কিন্তু আপনার আসবে। হ্যাঁ বন্ধুরা, এটার জন্যই কিন্তু আমরা আজকের ভিডিও বানাচ্ছি, কারণ আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে অনেক একটা খারাপ পরিস্থিতি চলছিল, যেটা কিন্তু আজকে আর থাকছে না। তাই সেটাই আপনারা জানতে পারছেন। 19, 20, 21 জুন 2026 এই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? এই দিন থেকেই আপনাদের সেই সুযোগ, সেই সুবিধা শুরু হয়ে যাবে। আর সেই সুযোগ, সেই সুবিধা কিন্তু একদিনের জন্য নয়, এটা দীর্ঘদিনের জন্য হবে। হ্যাঁ বন্ধুরা, কারণ আপনাদের রাশিতে কে আছে জানেন তো? বৃহস্পতি আছে, শুক্র আছে। তাহলে শুক্র আর বৃহস্পতি অর্থনৈতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট, আর তারা অতীব ভারী প্ল্যানেট। আর সেই রকম ধরনের যে গুরুত্বপূর্ণ গ্রহ যারা অর্থ দিতে পারে, তারা আপনাদের রাশিতে উপস্থিত। তাহলে বুঝতে পারছেন আপনাদের মন কতটা স্থির হয়ে যাবে। আপনি যে চঞ্চলতার মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন, সেটা আর থাকবে না। আপনি যে মন মানসিক পরিস্থিতিতে একটা খারাপ অবস্থান দেখছিলেন, সেটা আর থাকবে না। আপনি সিদ্ধান্ত নিতে গিয়ে যে টানাপোড়েনের মধ্যে পড়ছিলেন, সেটা আর হবে না।
কারণ বৃহস্পতি আছে, বৃহস্পতি সব সময় সেই ভালো জিনিসগুলোকে অ্যাচিভ করাবে। হ্যাঁ বন্ধুরা, আমরা সবসময় গ্রহগত অবস্থানের গোচরের পরিপ্রেক্ষিতে আমরা কথা বলি, তবে আপনারা অবশ্যই হয়তো বিশ্বাস করবেন বা বিশ্বাস করবেন না, সেক্ষেত্রে আপনাদের বলবো বিশ্বাসটা আপনার ওপর, কারণ আপনার যদি বিশ্বাস হয় তবে ভিডিও দেখবেন, নতুবা ভিডিও দেখে কোনো লাভ হবে না। বিশ্বাস নিজের ওপর রাখতে হবে। আমরা যে পজিটিভ কথাগুলো বলবো সেই পজিটিভ কথাগুলো আপনাকে নিতে হবে, কারণ সেই পজিটিভ ঘটনা ঘটাতে গেলে একটা পজিটিভ কথা কিন্তু বারংবার উচ্চারিত করতে হয়। হ্যাঁ বন্ধুরা, তবে এই সময় আপনাদের একটা কথা বলবো, সাবধান থাকবেন অর্থ বিনিয়োগের ক্ষেত্রে। অর্থ বিনিয়োগ করতে হবে, কারণ অর্থ যদি আপনি ঘরে রেখে দেন আপনার কিন্তু অর্থ আসবে না, অর্থ বিনিয়োগ করতে হবে। আর অর্থ বিনিয়োগের ক্ষেত্রে খুব সাবধান আর সতর্ক হয়ে যান, কারণ এই সময় আপনাদের অর্থ বিনিয়োগের ক্ষেত্রে কিছু ভুল হয়ে যেতে পারে। আর প্রচুর লাভের একটা হয়তো স্বপ্ন দেখছেন, সেখান থেকে লাভ তো হলোই না, লস হয়ে গেল। না বন্ধুরা, এরকম ভুল করবেন না, কারণ মনকে স্থির করুন আর একবার নয়, দুবার নয়, 5 বার ভাবুন যে কোথায় বিনিয়োগ করছেন, আপনার কষ্টার্জিত টাকা, সেখান থেকে আপনি কত পাবেন। এই কথাটা আপনাকে আমরা বারবার বলেছি, আবারও বলছি, তাহলে কিন্তু আপনি মানসিক চাপটা কম দেখতে পাবেন। আর যদি আপনি ভুল করেন তাহলে সেই ভুলের প্রায়শ্চিত্ত স্বরূপ মানসিক চাপ বাড়বে, আবার শরীর স্বাস্থ্য সবকিছুই খারাপ হবে, আর আপনার কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রেও একটা লস হয়ে যাবে। না বন্ধুরা, এই ভুল করবেন না। তো যারা যারা কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনারা কিন্তু যে কাজটা করছেন সেই কাজটা থামিয়ে দেবেন না। আপনাদের অনেক সময় মন চঞ্চল হয়ে যায়, আবেগপ্রবণ হয়ে যায়। ধরুন আপনি আজকে অর্থ আসছে না, আপনি প্রচুর পরিশ্রম করছেন, যখন অর্থ আসতে থাকলো তখন ভাবলেন যে ও আর করে কি হবে, এখন তো আসছে অর্থ, থাক না, 2 দিন করবো না। না বন্ধুরা, এরকম ভুল করবেন না। যে কঠোর পরিশ্রমের ভিত্তিতে আজকে আপনি এই জায়গায় দাঁড়িয়েছেন, যে কঠোর পরিশ্রমের ভিত্তিতে আজকে আপনি এতটা পরিবর্তন করতে পেরেছেন, সেই কঠোর পরিশ্রমকে অবহেলা করবেন না, সেই কঠোর পরিশ্রম কখনোই ছাড়বেন না, কারণ কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন, কারণ এই সময় কঠোর পরিশ্রম যত করবেন ততই অর্থ আপনার হাতে ধরা দেবে। হ্যাঁ বন্ধুরা, তবে অনেক সময় দেখবেন আপনার সহকর্মী যারা থাকবে তাদের থেকে সাবধান থাকবেন। কেন থাকবেন? তারা আপনার সাথে একমত হতে পারবে না। আপনি যে কর্মটা করবেন তারা সেই কাজ মেনে নিতে পারবে না, অসন্তুষ্ট বোধ করবে, তাদের ভালো লাগবে না। তার জন্য কি হবে, তারা অনেক সময় শত্রুতা করবে, আর সেটা কিন্তু অন্য কেউ নয়, আপনার সহকর্মী। একসাথে যারা কাজ করে, যারা আপনার খুব প্রিয় বন্ধু হয়ে গেছিল, তারাই কিন্তু আজকে আপনার কাজগুলো মেনে নিতে না পারার জন্য আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, আর অসন্তুষ্ট হয়ে গিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনার কাজে ভুল করার চেষ্টা করবে। আর এই ধরনের যে চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে কিন্তু গ্রাস করবে। হ্যাঁ বন্ধুরা, এই ক্ষেত্রে সাবধান, কাউকে কোনো কিছু বেশি কিছু বলবেন না, বেশি প্রশ্রয় দেবেন না, বা আপনাদের একটা কথাই বলবো, সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না, কারণ বিশ্বাস করলে আপনি অনেকবার ঠকেছেন, আর এখনো সে কিন্তু ঠকে যাবেন। আর ঠকে যাওয়া নয়, বদনাম হতে পারে, কাজে দুর্নাম হতে পারে, সেগুলো করবেন না। হ্যাঁ বন্ধুরা, এই সময় যদি আপনার মনে হয় আপনার প্রত্যাশা অনুযায়ী হয়তো ফলাফল ঠিকঠাক পাচ্ছেন না, তাহলে পরিকল্পনাগুলোকে নিয়ে আরেকবার ভাবুন। আর একবার চিন্তা ভাবনা করুন যে আপনি যে পরিকল্পনা করে যে কাজগুলো করতে চেয়েছিলেন, যেগুলো করছেন সেগুলো ঠিক করছেন না, এগুলো ঠিক হচ্ছে না। একবার ভাবুন, ভেবে দেখুন, যদি দেখেন না ঠিক আছে তাহলে এগিয়ে যান, আর যদি দেখেন না ঠিক নেই তাহলে আবার একটু বিশ্লেষণ করে সঠিক পথটা বাছার চেষ্টা করুন। আর প্রয়োজন অনুযায়ী একটু সংশোধন নিজেকে করতেই হবে। মাঝে মধ্যে সংশোধন না করলে আপনি ভুল করতেই থাকবেন। তাই নিজেকে নিয়ে একটু সমালোচনা করুন, নিজের আত্মসমালোচনা করে নিজেকে, নিজের কাজগুলোকে সুন্দরভাবে কিনে যাওয়ার চেষ্টা করুন। হ্যাঁ বন্ধুরা, এই সময় আপনাদের ইচ্ছা অনেক রয়েছে, সেই ইচ্ছাগুলো পূরণ কিছুটা হলেও হবে, তবে অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন আসছে। হ্যাঁ বন্ধুরা, চিন্তা করবেন না, কর্কট রাশি বা ক্যান্সার সাইনের মানুষ আপনি, অপ্রত্যাশিত অর্থ আপনার হাতে ধরা দেবেই। সেটা লটারি হতে পারে, শেয়ার হতে পারে, সেটা অন্যান্য কোনো জায়গা থেকেও হতে পারে, আপনি হয়তো আগে ইনভেস্ট করেছিলেন সেখান থেকেও হতে পারে, যাই হোক কর্মের থেকে হতে পারে, অর্থ কিন্তু আসবে, এটা নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনার যখন যেমন প্রয়োজন অর্থ কিন্তু ঠিক ধরা দেবেই আপনার হাতে, শুধু আপনাকে চোখ কান করে রাখতে হবে আর বিশ্বাসটা রাখতে হবে, তবেই কিন্তু আপনি সেইগুলোকে ধরতে পারবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।